এখন শাড়ি টাড়ি পরে নিয়েছি, কিন্তু এখনও রেডি হয়নি আজকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু এখনও রেডি হয়নি, আর একটু পরে রেডি হব, একটা জায়গা যাব। তোমরা নিশ্চয়ই আমার ছোট ছোট মিনি ব্লগ কিংবা শর্টসগুলো দেখেছো। তো আমি এই দেখো আমার ফাইনাল লুক। আজকে আমি শাড়ি পরেছি, কারণ ওটা আমার শ্বশুর বাড়ি, তো সেই জন্য ভাবলাম আজকে শাড়ি পরে যাই। অন্য দিন তো চুড়িদার পরেও চলে যাই ওখানে, কিন্তু অনেক দিন পরে প্রায় যাচ্ছি, প্রায় আই থিঙ্ক 1 বছর পরে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে শাড়ি টাড়ি পরে যে একদম ঘরোয়া বৌমাদের মতো যেন লাগে। তো আমি একা যাচ্ছি না, আমার হাজব্যান্ড যাচ্ছে, আমাদের সোনাটা যাচ্ছে, আমার কাকি শাশুড়ি এবং জেঠি শাশুড়ি। তো যাওয়ার আগে হাজব্যান্ডকে বললাম একটু আনারস কাটো, এটা খাবো। তো এই যে ফাইনালি আমার হাজব্যান্ড সেটা কেটে নিচ্ছে, আর এপাশে আমি সকালবেলা রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ ওখানে ভাত টাত খেয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছ রান্না কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। তো একটা মিক্সড ভেজিটেবল রান্না করেছি শাক দিয়ে, মানে ওই পালং শাক দিয়ে যেটা রান্না করে। আর কি করেছিলাম, আর মনে হয় ডিম ভাজা ছিল। এইগুলো খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। তো ফাইনালি এই যে আমাদের গ্রামের সীমানায় চলে এসেছি, আর এই সামনে একটা জায়গা তোমাদের দেখাবো। এই জায়গাতে কি হয়, আমাদের গ্রাম থেকে আমাদের এটা পুজো করা হয়, মানে আমরা যেহেতু পুরোহিত বংশ, তো এখানে আমার কাকা শ্বশুর পুজো করে থাকেন, যেহেতু ওনার ওপর এই দায়িত্বটা রয়েছে। এসে গেছি, আর এই দেখো আমাকে। প্রথমেই তো তোমাদের বললাম আমরা হচ্ছে পুরোহিত বংশ, আর এই পুজোগুলো করে থাকেন আমার কাকা শ্বশুর। মানে সান্তালি কালচারের ওপরে যেসব পুজোগুলো করা হয় এই গ্রামে, সমস্ত পুজোই কিন্তু আমার কাকা শ্বশুর করে থাকেন, মানে আমাদের পরিবারের সেটা দায়িত্ব হয়ে থাকে। তো এই মন্দিরটাতে কি হয়, বাঙালি থেকে শুরু করে আমাদের সমস্ত রকম সান্তালি মানুষেরা এখানে পুজো দিতে আসে। এমনকি ওই যে প্রথমে তোমাদেরকে যে জাহের থান বা মন্দির একটা বলা হয়, ওই গাছের জায়গাটা আমি তোমাদের দেখালাম, তো ওই স্থানেও কি হয়, আমাদের বাড়ি থেকেই পুজো করা হয়। গ্রামের সমস্ত পুজোগুলোই আসলে আমরাই করে থাকি, মানে আমার কাকা শ্বশুর করে থাকেন। তো তারপরে ভাবলাম কেন একটু বসে থাকবো, আর একটু রেস্ট নিয়ে তারপরে একটু গ্রামের দিকে চলে গেলাম। আর এখানে একটা ছোট্ট গ্রামের বাচ্চাগুলো সব সরস্বতী পুজো করেছে। একটা ছোট্ট মায়ের মূর্তি ছিল, সরস্বতী মায়ের। আর আমার সোনাকে দেখো, ও দিদিকে একদম ছাড়ছে না, আর দুজনে খুব সুন্দর হাতে ধরিয়ে কি সুন্দর ঘুরছে, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার। তো এই যে দেখতে পাচ্ছ পুকুরটা, এটা হচ্ছে আমাদের পুকুর। দেখো চারিদিকে কতটা ঘন বন হয়ে গেছে। আসলে গ্রাম তো সেই জন্য হচ্ছে পুকুরের চারিদিকে গাছপালা ভর্তি। আর এই জায়গাটাও এত সুন্দর, ঠান্ডা লাগে না গ্রীষ্মকালে, ভীষণ সুন্দর লাগে। চারিদিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বন। তারপরে এই যে আমরা একটু আরেকটা জায়গা চলে যাচ্ছি, তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। এখন কুল পাড়তে যাই, অনেক কুল হয়ে গেছে, কত ভেড়া। ও আর এপাশে মৈনাককে দেখো, সে কতটা ভেড়া নিয়ে ব্যস্ত। এগুলো হচ্ছে আমার আরেকজন কাকা শ্বশুরদের ভেড়া। মৈনাক বেশ খেলছে এখানে। সামনে এই কুল গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর এই কুলগুলো হয় না, সে নারকেল কুলগুলো যেমন লম্বা লম্বা হয়, ঠিক এই কুলগুলো এই রকম। মানে বিশেষ করে আমার এই দিন জামশোল আসার কারণ ছিল এই কুলটা খাওয়ার জন্যে। মানে সে আজ থেকে প্রায় 2000 আই থিঙ্ক 2 বছর আগে যখন এসেছিলাম, তখন এখানে এই কুল গাছগুলো দেখেছিলাম। তারপর থেকে আমার একটা মানে ইচ্ছে ছিল এই কুল গাছে আরেকবার কুল খাবো। যখন এসেছিলাম আগে, তখন কিন্তু কুলগুলো শেষ হয়ে গিয়েছিল। তো দেখো কত কুল হয়েছে, মানে অসাধারণ লাগছে গাছটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি গাছ থেকে একদম পেড়ে নিচ্ছি, আর এগুলো কিন্তু খুব উঁচু গাছ না, ছোট ছোট গাছ। আমি কিন্তু বেলপাহাড়িতে আসার পরে না অবাক হয়ে গেছি, এত কুল গাছ আমি জীবনে আগে কখনো দেখিনি। আমার হাইটের থেকে শুরু করে আমার সোনার হাইটেরও গাছ ভর্তি কুল হয়েছিল। তো দূরে আরেকটা গাছে দেখলাম কুল হয়েছে, ওখানের কুল গাছ দেখলে তো তোমরা আরও পাগল হয়ে যাবে। মানে আমি তো অলরেডি পাগলের মতনই বিহেভিয়ার করছিলাম, এত কুল গাছে, মানে এত ছোট ছোট গাছ আর এত বড় বড় কুল, বাপরে বাপ।
আচ্ছা আমি ঠাকুর দেখাবো। আমি তুলেছিলাম। তো এত রোদ দেখো, আর বাড়ি থেকে নিয়েছিলাম আনারস, একটু মাখাচ্ছি, সবাইকে দেব। আমার তো জিভেই জল চলে আসছে। কাঁচা লঙ্কা দিয়ে মাখাচ্ছি না? কারেন্ট দেবে? দাঁড়াও, হ্যাঁ কারেন্ট একটু লাগবে, দাঁড়াও। ওই বাইরে হচ্ছে চার্জ দেবো, একটু চার্জ দেবো, আর এই ল্যাপটপটা চার্জ দেবো, একটু কাজে বসবো। না আলো জ্বালাতে হবে না কিছু, না 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 না, কারেন্টে? কারেন্টেই চার্জ দেবো। এই দেখো, এটা হচ্ছে আমার একটা ছোট দেওর। আর ছোটই আর কি করবে, ছোটই। আমার ছোট, এটা আমাদের হপন কাকু হয়, যিনি আমার বিয়ের সময় মা বাবা দাঁড়িয়েছিলেন তাদের ছেলে। এই যে আমার ছোট দেওর, তুমি কি এটা খাবে? হ্যাঁ, সবারই জিভে জল চলে এসেছে, চলো ভাগ বাটা করে নি এখন। চলো দেখি তোমার কি আছে, দেখি। দেখো কত কুল আছে। দেখাও পকেটে। ও বাবারে, এখানে কুল আছে ময়নাকে, এখানেও কুল আছে। তারা তোমার জন্য কি এনেছি? হ্যাঁ, এই দেখো কি এনেছে আমার জন্য? কুল এনেছি। দাও দাও দাও, পাপাকে দেবে, হ্যাঁ, আর দিদিকে দেবে না? এই নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আমাদের পারিবারিক জমি বিষয় সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে। তো মোটামুটি কাজগুলো হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। অ্যাকচুয়ালি এই জায়গাতে কি বলো তো, বিঘার প্রতি বিঘা জমি থাকলে না কোনো মূল্য নেই, কারণ এখানে জলের খুবই প্রবলেম। তো বছরে ওই একবার মানে বর্ষাকালে এখানে চাষবাস হয়। তো যাই হোক, এখন আমাদের বাড়ি ফেরার পালা, কারণ সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, মানে অস্ত যাচ্ছে। তারপরে সন্ধ্যেবেলা এখানে কিছু পাড়ার লোকজন জমা হয়েছিল, আমার সঙ্গে গল্প করছিল, মানে অনেক দিন পরে দেখা হলে যেরকম হয়। আর আমরা তো প্রায় আসি না এখানে, কিন্তু আমি মাঝে মাঝে যাই, আর এখানকার মানুষগুলোর সঙ্গে একটু আলাপ করে আসি। আর এই দেখো ছোট্ট ছোট্ট মেয়েগুলো এসে মানে আজকে ওদের এই মাকে ভাসিয়ে দেবে, সরস্বতী মাকে। তো সেই জন্য দেখো ওরা পুজো করতে এসেছে, আর যেটা দেখে না আমার খুবই ভালো লাগছে। একেবারে দেখো শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে এসেছে। মা সরস্বতীর কাছে যেন মা লক্ষ্মীরা চলে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও আসছে নতুন ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাই টাটা।